বলতেছিলাম যে আমরা হচ্ছে এমন এক নবীর উম্মত যে তিনি এমন শক্তিশালী ছিলেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুখ দিয়া বলা লাগে না, মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, নবীজি মক্কা থেকে মদিনা শরীফ চলে গিয়েছিলেন, নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মন বলতেছিল যদি আল্লাহ তাআলা আমাকে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন তাহলে বড্ড খুশি হতাম। এজন্য তিনি হাত তোলেন না, এজন্য তিনি মুখ দিয়েও বলেন না, মনে মনে চিন্তা করেন জিবরাইল যদি আসতো। একদিন তিনি জোহরের নামাজ পড়ছেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন, এমন সময় জিবরাইল নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মনের ইচ্ছা আপনি কাবার দিকে মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন, আপনার এরাদা পুরা হয়ে গেছে। নামাজের বাকি অংশ মক্কার দিকে ফিরে আদায় করুন। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? মুখ দিয়া বলা লাগে না, মনে এরাদা করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। হাদিস শরীফ এসেছে, রাসূলের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় এসে কাঁদতেছিলেন রাসূলের সামনে। রাসূল প্রশ্ন করলেন, আবু হুরায়রা এত রাতে তুমি কাঁদো কেন? তিনি বললেন, আমার মা আমাকে মেরেছে। তো মা তোমাকে মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? না, বেয়াদবি করি নাই। তো মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে দেরি হয়েছিল। আমার মা আমাকে জিজ্ঞেস করলো, এত রাত কোথায় ছিলি? আমি আপনার নাম বললাম। আমার মা কাফের, মুশরিকা, মুসলমান হয় নাই। আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। আমার মা আমাকে মারা শুরু করে দিল আর বলল, হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি। আমি বললাম, মা, তোমার হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও, মারো, আমি তোমার বাড়ি ছাড়তে পারি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারি না। আমার মা আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। রাসূলুল্লাহ বললেন, তোমার মা তোমারে মারছে তাই তুমি আমার কাছে নালিশ করছো? কয় যে নালিশ না হুজুর। কি? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি জানি আল্লাহ রাসূল যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ দোয়া কবুল করেন। আপনি শুধু একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত করে দেয়। নবীজি হাত তুললেন, নবীজি বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। এই দোয়া তিনি করতেছিলেন। হযরতে আবু হুরায়রা রাসূলকে দোয়া করতে দেখে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি যাচ্ছেন, পিছন থেকে কয়েকজন সাহাবী তার জামা টেনে ধরেছেন, বলে দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই। আমি আগে দৌড়াইয়া বাড়ি গেলাম না, আমি দৌড়াইয়া যাওয়ার আগে রাসূলুল্লাহ তো আমার বাড়ি গেছে সেটা আমি দেখতে চাই। হযরত আবু হুরায়রা ঘরের কাছে গিয়ে দরজায় গিয়ে নক করেছেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি তোমার ছেলে কলিজার টুকরা আবু হুরায়রা ফিরে এসেছি। মা বললেন, বাবু, আব্বু অপেক্ষা করো, আমি তোমার জন্য দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কুফরি আর শিরকিয়াতের কর্কশতা পেলাম না। মায়ের গলার আওয়াজ শুনে আমার কাছে মনে হলো আমি বাড়ি আসার অনেক আগে আল্লাহর নবীর দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। মা চলে এলেন। বুড়ি মা, তার মাথার চুলগুলি সাদা, গোসল করে এসেছেন, মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছে। মা আমারে বলল, বাবা, আমি তোমাকে মারার পর খুব দুশ্চিন্তায় পড়েছিলাম, কেন মারলাম আমার এই ছেলেটারে? আহারে, মারলাম কেন? সে তো কোনো খারাপ জায়গায় যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ তো জীবনে নামও শুনি নাই, তার কাছে গেছে মারলাম কেন? আমি খুব ভুল করছি, আমি গোসল করেছি, তুমি আমাকে নিয়ে চলো রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রা বলেন, মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলাম। নবীজিকে দেখে বুড়ি মা আমার পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুদ্ধ করে ইসলাম প্রচার করেন নাই, ইমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করেছেন। এই যে ওহদ, বদর, খন্দক যত যুদ্ধ হয়েছে সব ছিল ডিফেন্সিভ, আক্রান্ত হয়েছে, প্রতিরোধ করেছেন। গায়ে পড়ে কারোর সাথে তিনি যুদ্ধ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। গায়ে পড়ে যুদ্ধ করেন নাই।